মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজ বৃহস্পতিবার সকাল এখন বাজে 11:30। আজ সকাল থেকে কোনো রকম ভিডিও শুরু করিনি, একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম। বাইরের অনেক কাজ ছিল, সেই কাজগুলো গুছিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আবার গতকালকে আমসত্ত্বও করেছি। সেই আমসত্ত্বগুলো রোদ্দুরে দিলাম। আর আকাশে না মেঘ করেছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে, বারবার তুলতে হচ্ছে। বুঝছো, তোমাদের তো দেখাবোই আমসত্ত্বগুলো করে। আবার রোদ্দুরে দিলাম। আগের আমসত্ত্বগুলো না দারুণ হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে, খেতে ভীষণ ভালো লাগছে। যাই হোক, এখন তো রান্না বান্না করবো। রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই পারছো কি রান্না করব সেটা তোমাদের তো দেখাবো। তার আগে চলো গোটা বাছাগুলো করে রেডি করে নিই, তারপরে তো রান্না বান্না। তোমরা দেখতে থাকো। সবজি নিয়ে বসে গেলাম, সবজি কাটবো, তারপরে তো রান্না করব। ওদেরকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় শেষের দিকে। সবজিগুলো কেটে নিয়ে রান্না বান্না করব। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, সবজি কাটা ধোয়া এইসব করতে করতে প্রায় আধা ঘন্টা সময় এখানেই চলে গেল। চলো তোমাদেরকে দেখিয়ে নিই কি কি সবজি কাটলাম। এখানে আছে গাঁটি কচু, আছে ভেন্ডি আর আলু, এটা ছোট ছোট করে কাটা, ভাজা হবে। লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি। সকালবেলায় ফ্রিজ থেকে মাছটা বের করে দিয়েছিলাম, মাছেও বরফ ছেড়ে গেছে, মাছটাও ভালো করে রেখে দিয়েছি ধুয়ে। চলো রান্না বান্নাটা শুরু করে দিই। প্রথমেই ভেন্ডি আলু ভাজাটা বসিয়ে দেব। রান্না করতে করতে প্রায় কিন্তু এখন বাজে 12:15। অনেকটা দেরি হয়ে গেছে। এর মাঝে কিন্তু আমি অনেকগুলো কাজও গুছিয়ে নিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের পিছনে প্রচণ্ড খাটতে হয়, প্রচুর কাজ থাকে। সেই কাজগুলোর কিন্তু কেউ কখনো কোনো দাম দেয় না। এত কাজ করার পরেও যদি দিনের শেষে শুনতে হয় যে কি কাজ করলাম সারা দিনে, তখন মেজাজটাও খারাপ হয়ে যায়, মনটাও খারাপ হয়ে যায়। কিন্তু পরে আবার ভাবি আমারই তো সংসার, তাই মনটা খারাপ করে কোনো লাভ নেই, আবার সেই সংসারে লেগে পড়তে হবে। তাই সংসারের কাজে হাত দিয়ে ফেলি। তোমরাও হয়তো 7-8 মিনিটের একটা ভিডিও দেখো, কিন্তু এই 7-8 মিনিটের ভিডিওটা তৈরি করতে কতটা ঘন্টা সময় লাগে সেটা যারা ইউটিউবে আছে তারাই একমাত্র বুঝতে পারে। কিন্তু যখন তোমাদের কমেন্টগুলো পড়ি, তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো, যখন দেখি আমার ভিডিওতে অনেক নতুন নতুন বন্ধু এসেছে, অনেক নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছে, তখন কিন্তু ভিডিও করার আগ্রহটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর তখন মনে হয় তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি, তোমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে কথা হবে, গল্প করতে পারবো, তবেই তো তোমাদের কাছে পৌঁছাবো আর তোমরাও আমার কাছে পৌঁছাবে। তাই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। একদিন ইচ্ছা না করলেও মনে হয় যে না, কিছুটা ভিডিও করি। আমার জন্য হয়তো অনেকে আগ্রহ নিয়ে বসে আছে যে ভিডিও দেখবে, অনেক অনেক কমেন্ট করবে। তাই যে সকল বন্ধুরা এখনও আমার পাশে আসোনি, আমার ভিডিও এখনও দেখা শুরু করোনি, তারা প্লিজ আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো, অনেক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কারণ তোমরা যদি পাশে থাকো তাহলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আর এই যে কষ্টের কথাটা বললাম, তখন আর কষ্টটা কষ্ট বলে মনে হবে না, তখন অনেক আনন্দ নিয়ে আমি ভিডিওর কাজগুলো করতে পারবো। এবার চলে আসি, যে সকল আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, যে সকল দিদিভাইরা কমেন্ট করেছেন, তাদের কথা বলি। সুপর্ণা বায়ান ব্লগ, আরহাম হোসেন, সৌমিস কিচেন, সিয়ামস মম কিচেন, ব্রাইট সানশাইন। আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন, খাওয়া দাওয়া 1984, সাবানা শরীফ, সাজিদা আলী 87, এই সব দিদিভাই আপু ও বোনেদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাতে আমি অনেক উৎসাহিত হচ্ছি। আর যদি কারোর নাম আমি উল্লেখ করতে ভুলে যাই, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের নামও উল্লেখ করব। দেখতে দেখতে মাছের ঝোলটা হয়েই গেল। চলো এবার রান্না বান্না তো টেবিলে সব গুছিয়ে নিয়েছি, কি কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। ভাত তো আছেই, ভেন্ডি আলু ভাজা করেছি, আর গতকাল একটু ডাল বেঁচে গেছিলো, সেটাই ফ্রিজ থেকে বের করে রাখলাম, পরে গরম করে নেব, যেহেতু এখন তো খাওয়া হচ্ছে না। আর গাঁটি কচু দিয়ে 2 পিস মাছ রান্না করলাম আর মাছের ঝোল করলাম। এই হচ্ছে আজকে রান্না বান্না।
আজকে রান্নাবান্না করার পর কিন্তু আমি ঘর ঝাড় দেওয়া মোছা এগুলোই করতে এসেছি। মানে সকালে তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, এখন একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নেব। আর তোমরা তো জানোই যে আমি সকালে কিছুটা জামা কাপড় হাতেই ধোয়া কাচা করে দিই, সেগুলো এতক্ষণে শুকিয়েও গেছে। এই দেখো আবারও আমশর্ত করেছি, তোমাদেরকে মনে হয় বলেছি। আকাশ মেঘলা হওয়াতে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তাই আবার ঘরে তুলে নিয়ে এলাম। আমশর্তগুলো এখানে রাখা আছে, পরে আবার রোদ বেরোলে রোদ্রে দিয়ে দেব। বর্ষাকালে তো এখন এরকমই হবে, কখনো বা রোদ কখনো বৃষ্টি। দেখো খেতে বসলাম দুপুরবেলা, ছেলেরা তো স্কুল থেকে বাড়িতে চলে এলো, ওদেরকে স্নান করিয়ে রায়নকে খাইয়ে দিয়েছি, আর রিজু আর আমি শেষে খেতে বসলাম। সকাল থেকে প্রচুর কাজ করলাম, একটুও বসার সময় পাইনি, মানে একটুও বিশ্রাম নিইনি। খেয়ে যে উঠেই চলে যাব সেটার তো কোনো উপায় নেই, এটা একমাত্র বাবার বাড়িতেই হতো যে খাওয়ার পরে খেয়েই ওখানে বাসনটা রেখেই উঠে পড়তাম, কিন্তু এখন তো আর সম্ভব না। খাওয়ার পরে বাসন মাজা, তারপরে টেবিল মোছা, এগুলো কাজ তো আছেই। আর দেখো খাওয়া দাওয়ার পরে দেখলাম বিশাল আওয়াজ হচ্ছে, মানে ঘর বাড়ি ভেঙে ফেলছে। এই দেখো আমাদের এই সামনে খোঁড়াখুড়ি চলছে, পাইপ লাইনের কাজ হবে, তাই এখানে খুঁড়ে জলের পাইপ বসাবে, এই জন্যই খোঁড়া হচ্ছে। যাই হোক, ভিডিওটা আজ আর বড় করলাম না। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।